করোনাকাল থেকে লাগাতার সামাজিক কর্মসূচি চালিয়ে জেলার বুকে ইতিমধ্যেই একটা স্থান করে নিয়েছে হৃদয়পুর নবসোপান। স্বেচ্ছাসেবী সংগঠন নবসোপানের উদ্যোগে দুস্থ মহিলাদেরকে স্বনির্ভর করে তুলতে অভিনব উদ্যোগ নিল এই সংস্থা। নানান খাবারের ডালি নিয়ে গড়ে তোলা হলো স্বাদ বদল। প্রতিদিন সকালে বারাসাত থানার সামনে ও বিকেলের পরে হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় স্বাদ বদলের এই স্টল থেকে খাবার মিলবে। এছাড়াও থাকছে হোম ডেলিভারির ব্যবস্থা। পাশাপাশি অনুষ্ঠানে খাবার অর্ডার করলেও তার সরবরাহ করবে স্বাদ বদল। এ বিষয়ে স্বাদ বদলের অন্যতম কর্ণধার সুপর্ণা মণ্ডল জানান, নতুন করে বলতে আজকে আমাদের সূচনা ঠিকই, কিন্তু কাজটা আমরা শুরু করেছিলাম বহুদিন ধরেই। কারণ হচ্ছে আমাদের এই যে মায়েরা, আমাদের নবসোপানের যে ফুড ব্যাংকটা চলে রেগুলার, সেই ফুড ব্যাংকে প্রতিদিন যে আমরা দুস্থ অসহায় মানুষদেরকে খাওয়াই, সেখানে যে রান্না করতে হয় সেটা কিন্তু মায়েরা বিনা পারিশ্রমিকে এতদিন ধরে, কারণ আমাদের ফুড ব্যাংকটা অনেকদিন ধরে চলছে। 2020 সালে যে কোভিড পিরিয়ড থেকে আমরা রান্না করা খাবার খাওয়াচ্ছি, আজকে 2024 সাল, তো এতগুলো বছর ধরে মায়েরা রোজ রান্না করে আসে। এবং আমরা না বহুদিন ধরেই ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি এবং সেটা নিয়ে ভাবছি, এবং এদেরকে নানান রকম হাতের কাজ করার কথা আমরা ভেবেছি এবং করাচ্ছিলাম। কিন্তু আমরা দেখছি যে আলটিমেট আমাদের রেজাল্টটা না জিরোতে গিয়ে যাচ্ছে। কারণ কাজটা শিখে, সেলাই হোক বা ফেব্রিক হোক, যা কিছু হোক, শিখে গিয়ে, কারণ হাতের কাজ খুব সূক্ষ্ম কাজ, সেটা মানে ধরে ধরে করাটাও একটা ব্যাপার, পারফেকশনের একটা ব্যাপার আছে। তো আমরা খানিকটা গিয়ে দেখছি যে কয়েকজন, হয়তো একজন হলো, বাকি দুজন হয়তো পাচ্ছে না, বা 5 জন হলো আর 5 জন পাচ্ছে না। তো এই যে মানে পিছিয়ে যাচ্ছিলাম ক্রমশ, সেখান থেকে আমরা অনেক ভাবনা চিন্তা করেছি যে আমরা এদেরকে কিভাবে স্বাবলম্বী করবো, কি করে এগোবো। কারণ এরা তো ছোট থেকে কোনো কিছুতে মানে যে একটা জিনিস খুব আমরা ভালোভাবে শিখেছি, সেই পারদর্শিতা তুলোই। তো সেখান থেকে আমরা চেষ্টা করলাম যে এদের মধ্যে কোন স্কিলটা আছে। তো আমরা দেখলাম যে আমাদের তো ঘরের মধ্যেই মানে এরা নিজেরা এত ভালো রান্না করে সংগঠনে, এবং যারা খায় বাচ্চাদের যথেষ্ট ভালো কোয়ালিটি খাবার, এবং আমাদের যারা সংগঠনে এসছেন গেস্ট, তারাও খেয়ে বলেছেন খুব ভালো খাবার। তো সেখান থেকে আমরা মানে একটা সাহস পেয়েছি যে না, এদেরকে দিয়ে আমরা একটা রান্না করার মানে একটা কিচেন আমরা তৈরি করতে পারি, যার মাধ্যমে আমরা তো এই মানুষগুলোর জন্য, ওরা দুস্থ মানুষের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করছে, সুস্বাদু খাবার রান্না করছে। সেই সুস্বাদু খাবারটা যদি আমরা এরা পারিশ্রমিক নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাতে পারে, তাহলে এরা স্বাবলম্বী হবে এবং কিছু মানুষ ভালো মানে হেলদি খাবার পাবে আর কি। এই খাবারটা আমার বাড়ি থেকেই পাওয়া যাবে, সেখানেই স্বাদ বদল রয়েছে, এবং সেখানে কন্ট্যাক্ট করতে পারে সবাই। আমাদের স্বাদ বদলের একটা পেজও আমরা নতুন ওপেন করেছি ফেসবুকে, সেখানে আমাদেরকে মেসেজ করতে পারে। এছাড়াও নাম্বার রয়েছে, ফোন নাম্বার 9836134933। এই নাম্বারও ফোন করে অর্ডার দিতে পারে। এবং শুধুমাত্র যে হোম ডেলিভারি ঘরোয়া খাবার সেটা যেমন রয়েছে, তেমন স্পেশাল ডেতে অনেকে স্পেশাল মেনু করতে চায়, এবং কোনো অকেশন পারপাস, সেটা পুজো হতে পারে, বার্থডে হতে পারে, যে কোনো অকেশন পারপাস, অনেকেই 20-25 জনেরও বলে, বা 100, 200, 300, 400, কারণ এরা সেই কোয়ান্টিটিতে রান্না করে অভ্যস্ত, সেহেতু সেটাতে কোনো অসুবিধা নেই। এটা ওরা, ওদের মনেও সেই মানে বলটা রয়েছে যে আমরা পারবো। এবং যেমন ধরুন ঘরোয়া খাবার যেমন আমরা বাঙালিরা খাই, ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে একটা সবজি, মাছের ঝোল বা চিকেন কষা, যেরকম চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, এবং মিষ্টি চাইলে সেটা মিষ্টিটাও আমরা দিতে পারবো। মিষ্টিটা অবশ্যই আমাদের দোকান থেকে এনে সেটাই দিতে হবে। আর হচ্ছে বাকি যে রান্নাগুলো, সেগুলো যেমন আজকে আমাদের উদ্বোধনের দিনে আমরা রেখেছি চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং পোলাও, আলু, এটা আজকে রাখা হয়েছে। এবং আগামীতেও আমরা চাইবো যে আরো যাতে বেটার, লোকে আমাদের কাছে যেরকম খাবার চাইবে সেটা যেন আমরা তাদেরকে দিতে পারি। অবশ্যই বিরিয়ানি পাওয়া যাবে, ফ্রাইড রাইস, চিলি চিকেন পাওয়া যাবে। এই দুটো আমরা মোস্টলি রাখছি, কারণ অনেক সময় রাস্তায় যারা যাতায়াত করে তারা একটু কম খরচায় একটু ভালো খাবার খেতে চায়। তো বাড়িতে যেমন ডাল ভাত তারা খায়, তো ডাল ভাত বা তরি তরকারি যখন সে রাস্তায় বেরোয়, তখন সে ভাবে যে আমরাও যখন বেরোই যে ঠিক আছে আজকে একটু বিরিয়ানি হয়ে যাক বা ফ্রাইড রাইস, চিলি চিকেন হয়ে যাক। তো এই দুটো আমরা মেনলি রাখছি আর কি বাইরের স্টলে। আর হোম ডেলিভারিতে যেরকম রান্না হবে, 7 দিনে 7 রকম আমরা আইটেম রাখবো। সেটা এখনো সেট করতে পারিনি, তবে মোটামুটি আমাদের মাথায় আছে, এর মধ্যে আমরা আপডেট দিয়ে দিতে পারবো সবাইকে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। অন্যদিকে স্বাদ বদলের শুভেচ্ছা কামনা করে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তা প্রসেনজিৎ মণ্ডল জানান, নবসোপানের এই স্বাদ বদল একটু অভিনব হলেও এটা একটা কন্টিনিউয়েশন। ওরা যে কাজটা করছেন পশ্চিমবাংলায় খুব ব্যতিক্রমী একটা কাজ, মানে হঠাৎ করে একটা আবেগে, ইমোশনের বশে কোভিডের সময় অনেকেই এগিয়ে এসেছিলেন, কিন্তু তার কোনো ধারাবাহিকতা, কিন্তু কাউকে এটা দোষ দেওয়ার নয়, সম্ভব হয় না। কিন্তু নবসোপানে এই শ্রীমতী রত্না রায় এবং সৌভিক ও সুপর্ণা, তার সঙ্গে আরও যারা আছেন, সকলে মিলে এটা একটা হারকিউলিয়ান টাস্ক, যে একদিনও
একদিনও তারা বাদ যায়নি, যারা অসহায়, যারা অসুস্থ। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে গিয়েছি বিভিন্ন জায়গায়, মানে একেবারেই হতদরিদ্র। আমরা হঠাৎ কেউ ক্ষণিকের বসে হয়তো কাউকে সাহায্য করি, কিন্তু বছরের পর বছর তাদের কাছে দাঁড়ানো, শুধুমাত্র খাবার দিয়ে অন্ন দিয়ে নয়, সুন্দরবনের বিভিন্ন জায়গায়, বারাসাতেরও বিভিন্ন জায়গায় স্কুল, সেখানে পড়ানো নানাবিধভাবে। এবং শুধুমাত্র ওরা নন, বিভিন্ন পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষ তাদের কারো উৎসব, জন্মদিন, মৃত্যুদিন, বিভিন্ন স্মরণ দিন, বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, নানান কারণে আজকে স্বাদ বদল যেটা, যারা এখানে এই জিনিসটা, এই নেপথ্যে যারা আছেন, তাদের কিন্তু অর্থসংস্থানের একটা ব্যাপার। তারা তো একেবারে ভলেন্টারি সার্ভিস দিচ্ছেন। সেখানে রত্না ম্যাডাম, রত্না রায়, সুপর্ণা, সৌভিক, এরা যে এইটা ভেবেছেন যে এই যারা এই জিনিসটা দিনের পর দিন শীত গ্রীষ্ম বর্ষা করে আসছেন যারা, তারা রেস্টুরেন্ট, হোটেল আমরা এই চারপাশে অসংখ্য দেখব প্রতিদিন, কিন্তু স্বাদ বদলের মতো জিনিস। এবং এখানে শুধু একটা বলা না, আপনারা যারা এসছেন মিডিয়া থেকে, আমরা যারা সরকারি আধিকারিক কর্মী থেকে, আমাদের যারা সাংবাদিক আছেন, পুলিশ প্রশাসন, সাধারণ মানুষ, শুভানুধ্যায়ী, প্রত্যেকে শুভাকাঙ্ক্ষী, তারা যদি স্বাদ বদলে বিভিন্ন বাড়ির কাছ থেকে, ওরা বোধহয় একটু ওই আপনার ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় বসে এটা ভাবনা চিন্তা করছেন, এটা যদি হয়, এটাও একটা অন্য একটা দিক খুলে যাবে। এবং এইমাত্র শুনলাম যে আগামী 22শে জুনই একটা অর্ডার হয়েছে, সুতরাং এটা হতে শুরু করেছে। এবং ইতিমধ্যে এখানে যারা এসেছেন তাদের মধ্যে কেউ কেউ কথা দিয়েছেন। আর এরা যা কাজ করছেন সেটা যে কথার কথা না, সেটা যে কতখানি বাস্তবায়িত হয় প্রতি মুহূর্তে, এবার খুব আশ্চর্য। প্রায় একটা আমার এরকম কোথাও শুনিনি, কোথাও দেখিনি। কথা বলতে বলতে না অনেক কথা বলা হয়ে যাবে, কিন্তু অতিরঞ্জন হয়ে যাবে, অতিকথন হয়ে যাবে। কিন্তু স্বাদ বদল একটা অভিনব মাইলস্টোন হৃদয়পুর নবসোপানের পক্ষে। ওরা 95 সাল থেকে 27শে জুন ওদের প্রতিষ্ঠা দিবস, মানে এবার ওরা 29 বছর পূর্ণ করছেন। সেদিন, সেই মাসে স্বাদ বদল আরও একটা মাইলস্টোন হতে চলেছে। ভাবনাটাই খুব অদ্ভুত, এত চারদিকে প্রতিযোগিতা, তার মাঝখানে এই মানুষদের নিয়ে যারা নেপথ্যের কারিগর, নেপথ্যের দ্রৌপদী রান্নায় যারা, তাদের জন্যে তারা এবার স্বনির্ভর হয়ে উঠবেন। হৃদয়পুর নবসোপানের একটা আরও একটা অন্যতম একটা আশ্চর্য দিক, যাকে স্যালুট করা ছাড়া উপায় নেই।